তো বন্ধুরা, নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার স্ক্রিনে এখন নরস এটা কোন এটা সম্ভবত নরসিংদী। হ্যাঁ, এটা নরসিংদী জেলার যুব উন্নয়নের এআই কোর্সের যে রেজাল্ট শিট সেটা। এটা আমি কোথা থেকে পেয়েছি আর আপনি কীভাবে জানতে পারবেন যাদের এসএমএস আসছে না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো প্রথমে আপনি সার্চ করবেন যে নরসিংদীর আমি লিখে সার্চ করেছি। আপনি সিম্পলি এখানে যুব উন্নয়ন অধিদপ্তর নরসিংদী এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে দেখতে পারবেন ও প্রথম একটা পেজ আসবে, এই যে যুব উন্নয়ন অধিদপ্তর নরসিংদী জেলা, এটাতে ক্লিক করবেন। লোডিং হচ্ছে, আমার ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে। বন্ধুরা দেখুন, নরসিংদী যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট নিয়ে এসেছে। এখানে আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচিত বাস্তবায়ন তথ্য রয়েছে প্রথম যে রয়েছে একদম নতুন, যে আজকে কিন্তু পাবলিশ করেছে। এখানে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে পরে দেখবেন আপনার সরাসরি কিন্তু রেজাল্ট শিটে নিয়ে আসবে। এখান থেকে আপনি কিন্তু এখানে অপশন করে কিন্তু যে ডাউনলোড করতে পারবেন। আমার স্ক্রিনে কিন্তু ডাউনলোড লেখা কিন্তু আসছে। এটাতে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আর এখানে আছে কিনা আপনার রুল এখানে আছে কিনা তাহলে দেখতে পাবেন। তারা কিন্তু মোট ৬২ জন পাইবার জন্য নিয়েছে, মানে মৌখিক পরীক্ষার জন্য রেখেছে। ১৫৪ জন পরীক্ষা দিয়েছিল। সো আমি যতটুকু জানতে পেরেছি ভাইবার থেকে মেবি ৫০ জন রাখবে, যেহেতু এটা মানে একদম শুরু হচ্ছে প্রথম ব্যাচ, তাই তারা পরীক্ষামূলক আর কি নিতেছে। পরে মেবি আস্তে আস্তে বাড়বে, ৫০ জনের কনভার্ট হতে পারে। আর আমি যতটুকু শুনেছি ২৫ জনের মতন চূড়ান্তভাবে নিবে। বাকিটা আপনারা যখন ভাইবার জন্য যাবেন সম্মানিত স্যারদের জিজ্ঞেস করবেন। বন্ধুরা দেখুন, আমি এখন সেম পদ্ধতিতে দিনাজপুরেরটা সার্চ করেছিলাম। দিনাজপুরেও কিন্তু তারা যুব উন্নয়নের পাবলিশ করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন, আপনি সেমভাবে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, বা আপনি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কিন্তু আপনার যে রোল নাম্বার আছে সেটা চেক করতে পারবেন এখানে আছে কিনা। তারা ১০৫ জন নিয়েছে লিখিত পরীক্ষার থেকে, ভাইবার জন্য ১০৫ জন তারা নিয়েছে। ঠিক আছে, এভাবে আর দিনাজপুর আর হচ্ছে নরসিংদী বাদে আমি আর যুব উন্নয়নের ওয়েবসাইট থেকে আর কোনো ডাটা পাইনি। তাই আমি ফেসবুকে ই লার্নিং লিখে সার্চ করেছিলাম। সেমভাবে দেখেন দিনাজপুর ই লার্নিং অ্যান্ড লার্নিংয়ের যে ওয়েবসাইট আছে দিনাজপুর, এইভাবে জাস্ট এইভাবে তাদের যে নামটা আছে ওইটা লিখে গুগলে সার্চ করবেন, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড দিনাজপুর, এটা লিখে সার্চ করলে কিন্তু তাদের ফেসবুক সাইট এসে যাবে। তখন আপনারা নিচে স্ক্রল করে দেখবেন যে লেটেস্ট পোস্টের মধ্যে রেজাল্ট শিট কিন্তু দেওয়া থাকে। এখানে দিনাজপুরে দিচ্ছে, আরেকটা দেখেছিলাম এটা নরসিংদীতে দিয়ে দিছে। আর এটা মেবি বোলার, এই যে বোলার দেখেন, এই সেম ই লার্নিং অ্যান্ড আর্নিং লিখে সার্চ করবেন, দেখবেন বোলার এসেছে। বোলারটা ২ ঘন্টা আগে দিয়েছে। সেমভাবে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা জেলার রেজাল্ট কিন্তু তারা পাবলিশ করছে। একটু লেট হচ্ছে, কেউ কম বেশ আগে পরে করছে, সবাই কিন্তু পাবলিশ হবে। সবাই এই সাইটগুলো ফেসবুক ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ওয়েবসাইটগুলো, ফেসবুক সাইটগুলো প্রত্যেকটা সাইট এভাবে সার্চ করে দেখেন, যে জেলার আছে এভাবে দেখেন। আর যুবনের যে সাইট আছে সেটাও দেখতে পারেন, সেখানে কিন্তু পাবলিশ করা হবে। সো এই দুইভাবেও যদি আপনি না জানতে পারেন, কারণ সময় তো ভালোই চলে গেছে, আমি যখন ভিডিও করছি এখন ১০টা বাজে। প্রিয় বন্ধুরা, এই দুইভাবেও যদি আপনার মেসেজ না দেখতে পারেন বা আপনার কাছে না আসে, তখন আপনি যে লিখিত পরীক্ষার যে মেসেজটা পেয়েছিলেন, মানে এই যে দেখুন অভিনন্দন, আপনি জীবন এই আই কোর্সের প্রথম ব্যাচের জন্য বাছাই পরীক্ষাতে নির্বাচিত হয়েছেন। এই মেসেজের নিচে কিন্তু আপনার প্রত্যেকটা জেলার কিন্তু একটা নাম্বার দেওয়া আছে। এখানে দেখবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু আমার স্ক্রিনে বড় করে দেখাচ্ছি। এটা আমার জেলার হচ্ছে একজন ও ভাই দিয়েছিল, হবিগঞ্জ জেলার। তো প্রত্যেক জেলারই কিন্তু একটা এসএমএসে কিন্তু এইরকম ২টা নাম্বার দেওয়া থাকবে। আপনার যদি এসএমএস না আসে, দেখতে পারেন সবাই পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, তখন আপনি এই নাম্বারে কল দিয়ে আপনার রোল নাম্বার, আপনার নাম, যাবতীয় তারা যাই জানতে চায় সেগুলো বলবেন। যদি বলে হ্যাঁ তুমি এখানে সুযোগ পেয়েছো, ভাইবা মৌখিক পরীক্ষার জন্য তোমার নাম আছে তোমার তালিকায়, তুমি কালকে সকালে আসবে, তাহলে কিন্তু চলে যাবেন। যদি এসএমএস নাও আসে তাহলে চলে যাবেন। তাই অবশ্যই এই যে আপনার মেসেজের নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনার রেজাল্টটা ভালোভাবে জেনে নেবেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে সুযোগ পাচ্ছেন। অবশ্যই আপনার জেলাটা মেনশন করে দিয়ে দেবেন, তাহলে অন্য আরেকজন জানতে সুবিধা হবে সে তার জেলায় এসএমএস আসছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মৌখিক পড়ার জন্য শুভকামনা। আর যারা এখানে সুযোগ পাবেন না তারা হতাশ হবেন না, ১ মাস পরে কিন্তু আবার সার্কুলার দেবে, ভালো করে প্রস্তুতি নেবেন, তাহলে আবার এখানে কিন্তু সুযোগ পাবেন। ধন্যবাদ।